তুমি তো আজ নিশ্চয়ই ছুটি নেবে? পরের দিন সুবর্ণার এই প্রশ্নের উত্তর অনির্বাণ নিঃশব্দে মাথা নাড়ল। বাবাকে বাথরুম নিয়ে যাওয়া, গা হাত পা ধুয়ে মাথা না ভিজিয়ে স্নান করাতে করাতে কোথা দিয়ে যে কেটে গেল দিনটা অনির্বাণ বুঝতেই পারল না। বাবা আজ দুপুরে নিজে নিজেই ভাত খেয়েছেন। অনির্বাণ সামনেই ছিল যদিও। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে অনির্বাণ একটু রিল্যাক্সড হলো এবং তখন ওর মনে পড়ল, আজ সুবর্ণা তো সারাদিন একবারও কল করেনি। আশ্চর্য। ফোন ধরে সুবর্ণা। বলো। অনির্বাণ বলে, সারাদিন একবারও কল করলে না। জানি তুমি ব্যস্ত থাকবে, তাই ডিস্টার্ব করতে চাইনি। অনির্বাণ চুপ করে আছে। এরপর কি বলা উচিত ওর ঠিক মাথায় আসছে না। এই চুপ করে থাকার ভিতরটা প্রত্যাশার প্রাণান্ধকারে ভরে আছে। সুবর্ণা কি একবার অন্তত জিজ্ঞেস করতে পারত না, বাবা আজ কেমন আছে? কিচ্ছু করল না। আর অনিও কল ডিসকানেক্ট করে দিল কিছু না বলে। কখনো কখনো এভাবেই জটিলতা ঘনিয়ে ওঠে কোনো স্পষ্ট কারণ ছাড়াই। অনির্বাণ ঘরে ঢুকে দেখল বাবা টিভি দেখছে। বাবা চা খাবে? অনির স্বর শুনে বাবা ঘাড় ঘুরিয়ে দেখলেন এবং মাথা নেড়ে জানালেন খাবে। বহুদিন পর অনি কিচেনে ঢুকল। সুবর্ণা বেশ সাজিয়েছে কিচেনটা। চায়ের কন্টেনার কিছুতেই খুঁজে পায় না। পেল অবশেষে। লিকার তৈরি হলো 2 কাপ। চা ও ক্রিম ক্র্যাকার বিস্কুট নিয়ে এসে বাবার ঘরে বসল। চা খেতে খেতে অনি এটা সেটা কথা বলছিল বাবার সঙ্গে। ওর উদ্দেশ্য ছিল না, কিন্তু কিভাবে যেন মুখ দিয়ে বেরিয়ে গেল প্রশ্নটা। বাবা, কাল তুমি উপরে গিয়েছিলে কেন? কথাটা বলে অনির অপরাধ বোধ হচ্ছিল। এই কথাটাই তো সুবর্ণা বলেছিল বলে অনির ভালো লাগেনি। বাবারও বোধহয় কথাটা ভালো লাগেনি। চা খেতে খেতে হঠাৎ থেমে গেলেন। তারপর সরিয়ে রাখলেন কাপ প্লেট। অনি প্রসঙ্গটা থামানোর জন্য দুজনের কাপ প্লেট ট্রেতে নিয়ে কিচেনে যাওয়ার জন্য উঠতেই শুনতে পেল বাবা বলছেন, কল্যাণীর সঙ্গে শুরুর দিনগুলোর কথা আজকাল খুব মনে পড়ে। তোদের ঘরেও সেই চেনা গন্ধটা পাওয়া যায় কি না খুঁজতে গিয়েছিলাম রে। অনি চলে যেতে গিয়েও থমকে গেল। ওকে ঠিক শুনল? অনি এ নিয়ে আর কিছু জিজ্ঞেস করলো না বাবাকে। ওর ভয় হচ্ছিল বাবা আর কি বলবেন কে জানে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই বাবা বলে উঠলেন, একটু বস না আমার কাছে। অনেক ট্রেটা রেখে সোফায় বসল। বাবা নিজেই মনেই বলতে শুরু করলেন, কল্যাণীও সবসময় ঘরদোর এরকম গুছিয়ে রাখতে পছন্দ করত। আমার সঙ্গে এ নিয়ে কত যে রাগারাগি করেছে। বাবার মুখে স্মৃতিচারণের মোলায়েম হাসির আভা। অনি ভাবছিল, কিন্তু আমাদের তো নতুন বিয়ে হয়নি, এতদিন পর হঠাৎ। বাবা যেন থট রিডিং করতে পারছেন। বলে উঠলেন, এতদিন পর কেন ভাবছিস তো? বলতে পারবো না রে। বাবাকে তোর খারাপ মনে হতে পারে। হতে পারে কেন, হওয়ারই তো কথা। ছেলে আর বৌমার অনুপস্থিতিতে তাদের ঘরে ঢুকে বৌমার কাছে তুই ছোট হয়ে যাবি জানি, তো আমি যে নিজেকে সংযুক্ত রাখতে পারি না। অনেক 2 চোখ জলে ভরে এলো। ও কোনো মতে সামলে নিল। বাবাকে এমন অসহায় অবস্থায় দেখতে ওর ভালো লাগছে না। বাবা এমন টালমাটাল অবস্থায় ওর কষ্ট হচ্ছে। দুপুর ফুরিয়ে আসছে দ্রুত। কাছেই কোথাও একটা পাখি ডেকেই চলেছে থেকে থেকে। অনি বলার মতো কথা খুঁজে পাচ্ছে না। দুজনের মধ্যে এই নিস্তব্ধতাকে ভরিয়ে তুলতেই যেন পাখিটাকে দায়িত্ব দিয়েছে কেউ। আশ্চর্যভাবে সুবর্ণার অনুপস্থিতিতেই এই প্রসঙ্গটা উঠল। মনের আলো আঁধারে বুঝতে গিয়ে
ঘোর লেগে গেছে কত আচ্ছা আচ্ছা পণ্ডিতের। সেখানে অনির্বান্ত কোন ছাড়। বাবার এই জটিল মানসিক আবর্তের কোনো ব্যাখ্যা অনির কাছে নেই।